চীন বিশ্বের তৃতীয় সবচেয়ে শক্তিশালী এবং সমগ্র পৃথিবী থেকে গোপন একটি দেশ। বিশ্বের প্রায় সকল দেশে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব থাকলেও চীনে এই সকল প্ল্যাটফর্ম নিষিদ্ধ। এমনকি তারা তাদের দেশে কি করছে তাও সহজে জানা যায় না। কিন্তু তবুও আপনি কখনো না কখনো উইঘুর মুসলিমদের কথা নিশ্চয়ই শুনেছেন। এমন অনেকগুলি রিপোর্ট আছে যে চীন উইঘুর মুসলিমদের ওপর গোপনে ব্যাপক নির্যাতন চালাচ্ছে এবং তাদের ধর্মচর্চাও করতে দিচ্ছে না। আর এটা কোনো মানুষে মানুষে ধর্মীয় বিভেদের মতো কাহিনী না। চীনের সরকার নিজেই এই নির্যাতন চালাচ্ছে। কিন্তু এর পেছনে আসল কাহিনীটা কি? আজকে আমরা উইঘুর মুসলিমদের ইতিহাস আর তাদের ওপর অত্যাচারের সত্যটা কতটুকু তাই নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। চীনের উত্তর পশ্চিমে একটা বিশাল অঞ্চল রয়েছে যার নাম শিংজিয়ান। এখানেই বসবাস করে উইঘুর মুসলিমরা। ইতিহাস ঘেঁটে পাওয়া যায় এরা তুর্কি বংশোদ্ভূত। 1949 সালে চীনে কমিউনিস্ট সরকার ক্ষমতায় আসার পর ধীরে ধীরে শিনজিয়াং পুরোপুরি বেইজিং এর নিয়ন্ত্রণে চলে যায়। আর সমস্যা শুরু হয় তখনই। উইঘুর মুসলিমদের সংস্কৃতি এবং ঐতিহ্য ছিল চীনাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। আর চীনের কমিউনিস্ট সরকারের মতে তাদের এই আলাদা পরিচয় চীনের জন্য সম্ভাব্য হুমকি। তাই চীন সরকার সন্ত্রাস বিরোধী অভিযানের অজুহাতে শিনজিয়াংয়ে কড়া নজরদারি শুরু করে। আমরা যদি চীনে মুসলিমদের বর্তমান অবস্থা জানতে চাই তাহলে আমাদের কিছু জনপ্রিয় মানবাধিকার সংস্থার রিপোর্ট দেখতে হবে। চীন সরকার সিংজিয়াংয়ে অনেকগুলো ক্যাম্প নির্মাণ করেছে। তারা বলছে এগুলো রি এডুকেশন ক্যাম্প অর্থাৎ প্রশিক্ষণ কেন্দ্র। কিন্তু মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী এগুলো হলো গণ আটক কেন্দ্র। এখানে লক্ষাধিক উইঘুর মুসলিমদের কিছু ইললজিক্যাল অপরাধে আটক করে রাখা হয়েছে। অপরাধগুলো হলো নামাজ পড়া, রোজা রাখা, কোরআন রাখা, বিদেশে আত্মীয় থাকা, দাড়ি রাখা আর হিজাব পরা। শিনজিয়াং হলো বিশ্বের সবচেয়ে বেশি নজরদারিতে থাকা একটা জায়গা। এখানে একজন উইঘুর কোথায় যাচ্ছে, কি বলছে, কি খাচ্ছে সবকিছু চীনা সরকারের নজরে। এছাড়াও সেখানে অসংখ্য মসজিদ ভেঙে ফেলা হয়েছে, ইসলামী শিক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে মুসলিমদের রোজা রাখতেও নিষেধ করা হয়। এমনকি ধীরে ধীরে উইঘুর ভাষার ব্যবহারও কমিয়ে দেওয়া হচ্ছে। এক কথায় চীন ধীরে ধীরে উইঘুরদের পরিচয় মুছে ফেলার চেষ্টা চালাচ্ছে। চীনের সরকার উইঘুরদেরকে চীনের জন্য হুমকি মনে করে। তাই তাদের একটাই উদ্দেশ্য, এই উইঘুর মুসলিমদের নিশ্চিহ্ন করে দেওয়া। আর এই জন্যই তারা মুসলিমদের উপর এত নির্যাতন চালাচ্ছে। চীন এই সব কিছুই অস্বীকার করে। এমনকি তারা তাদের দেশে সকল সোশ্যাল মিডিয়া সাইট যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব ব্যান করে রেখেছে, যার ফলে বাইরের বিশ্ব তাদের সম্পর্কে বেশি কিছু জানতে পারে না। কিন্তু এত বাধার পরও মানবাধিকার সংস্থাগুলো নির্দিষ্ট প্রমাণ দিয়ে সারা বিশ্বকে দেখিয়েছে যে শিনজিয়াংয়ে আসলে হচ্ছেটা কি। একটা তেতো সত্য হলো ফিলিস্তিন, গাজা, ইন্ডিয়া, আমেরিকা এইসব দেশে মুসলিম নির্যাতন হলে সমগ্র বিশ্ব আন্দোলনে নেমে আসে। কিন্তু অসহায় উইঘুরদের জন্য কেউ আওয়াজও তোলে না। এমনকি অনেকে জানেই না চীনে মুসলিমরা কিসের মধ্য দিয়ে যাচ্ছে। ধর্ম এমন একটি জিনিস যা মানুষকে অভ্যন্তরীণ শান্তির পথ দেখায়। কিন্তু বর্তমানে এই ধর্মই হয়ে উঠেছে সমগ্র বিশ্ব জুড়ে অশান্তির কারণ।